কমপ্লেক্স নাম্বার এর আজকে 2 নম্বর ক্লাস। আজকে যেগুলো করব সেগুলো হচ্ছে মডুলাস। এই মডুলাস জিনিসটা কি? সাপোজ যদি আমরা ধরে নেই জেড একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি, জেড একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি, যেখানে এটা হচ্ছে রিয়েল পার্ট এবং বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সাপোজ এরকম যদি হয়, এটা হচ্ছে রিয়েল লাইন, এটা রিয়েল লাইন, আর এটা হচ্ছে ইমাজিনারি লাইন। এই সমস্ত জায়গায় জেড অবস্থিত। অথবা আমরা লিখতে পারি এ কমা বি, স্থানাঙ্ক দিয়ে লিখলাম। এই বিন্দু থেকে এই বিন্দুতে দূরত্ব, এটাকে লেখা হয় আর দিয়ে, এবং এখানে যে কোণ সেটাকে থিটা দিয়ে লেখা হয়। এই আর এর মানটা কত হবে? যখন এটা একেই ফেললাম, এটা দেখো তো এবার, এটা ও বিন্দু, এটা জেড বিন্দু, আর এটা ধরে নিলাম পি বিন্দু ধরা হয় অ্যাকচুয়ালি, এটা কি ধরা যায়, সি ডি বিন্দু ধরে নিলাম। হ্যাঁ, তাহলে ও জেড এবং ডি একটা সমকোণী ত্রিভুজ হলো। এই সমকোণটার এই দূরত্বটা হচ্ছে এ এবং এই দূরত্বটা হচ্ছে বি। তাহলে আরটা হবে অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হবে, √/a² প্লাস b²। এই মডুলাসকে মড জেড দিয়ে লেখা হয়, এটাকে আমরা আর ধরি। ঠিক আছে, তাহলে মড জেড ইকুয়াল টু √/a² প্লাস b², মানে বোঝা গেল কি? এবার যে জিনিসটা আসবো সেটা হচ্ছে থিটা। এই থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট, বা কত ডিগ্রি কোণ করে আছে এই বিন্দুটা। এই আর্গুমেন্ট দুই ধরনের হয়, আগেই বলে দিই। এ আর জি এটা দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে জেনারেল ভ্যালু বা জেনারেল আর্গুমেন্ট, আর এ আর জি ছোট হাতের লেখা হলে সেটা হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল ভ্যালুটা -π থেকে পায়ের মধ্যে থাকবে। পাই -πটা কিন্তু নেবে না, আর এদিকে পাইটা নেবে। এবার এই থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স b/a। কিরকম?
এটা দেখো একটা ট্যান থিটা হবে না? ট্যান থিটা সমান এখান থেকে কি আসবে, বি বাই এ। এখান থেকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এই জিনিসটাই। এবার একটু গভীরে যাই। গভীরে যেতে গেলে আমরা একটা জিনিস আমাদের খুব দরকার, সেটা হচ্ছে কালার। যদি এগুলোর চেঞ্জ করে দিতে চাই, সাদা দিলাম, এটা সাদা করে দিই। বুঝতে পারছো এই দুটো জিনিস কি? একটা রিয়েল লাইন আর একটা হচ্ছে লম্বালম্বি যেটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি লাইন। ধরে নাও যে জেড ফার্স্ট কোঅর্ডিনেট আছে, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এই কোঅর্ডিনেটে যদি ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে তাহলে জেড হয়ে যাবে এরকম, আর এখান থেকে থিটা হয়ে যাবে। থিটা মানে এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালুটা মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকে, যেটা একটু আগে বললাম ট্যান ইনভার্স বি বাই। সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থাকে জেড ইকুয়াল টু, এটার একটা অন্য ফর্মে তখন থাকে। এখানে রিয়েলটা নেগেটিভ হবে আর ইমেজিনারিটা পজিটিভ হবে, মাইনাস এ প্লাস আইবি। থিটা হয়ে যাবে আমাদের মাইনাস পাই প্লাস পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। কী করে হবে সেটা যদি একটু ভাবা যায়, কি করে হবে সেটা একটু বলি। তার জন্য আমি একটু রাফলি করছি। এখানে রয়েছে জেড ইকুয়াল টু মাইনাস এ প্লাস আইবি। এটা একটা বিন্দু ধরে নিলাম, এটা এই বিন্দুটা হচ্ছে জেড বিন্দু। টেনে দিলাম। এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, মাইনাস এ কমা বি। ঠিক আছে, এই কোণটা যদি থিটা হয় তাহলে সাপোজ এখানে প্লাস মাইনাস কোনো কিছু নেই, তো থিটার যখন আমি বের করবো তখন প্লাস মাইনাস কোনো কিছু ধরা যাবে না। এটা হচ্ছে মাইনাস এ নয়, শুধুমাত্র আমি দৈর্ঘ্যটা ধরলাম, প্লাস মাইনাস ধরলাম না, যে বাম দিকে ডান দিকে আমি কোনো দিকে গেলাম না। তাহলে এটা এ, এটা বি, তাহলে থিটা ইকুয়াল টু এখান থেকে কী আসবে, ট্যান ইনভার্স বি বাই এ। কিন্তু এই থিটাটা এইখানে আমাদের বিলং করছে। কিন্তু যখন আমাদের প্রিন্সিপাল ভ্যালু বের করতে হবে তখন কিন্তু আর এগুলো খাটবে না, তখন আমাদের পজিটিভ এক্স অক্ষ থেকে কত ডিগ্রি কোণ করে আছে সেটা আমাদের বের করতে হবে। পজিটিভ এক্স অক্ষ থেকে কতটা কোণ করে আছে সেটা দেখতে হবে। তাহলে এই সাদাটা কী হবে, সাদাটার দৈর্ঘ্য কী হবে, টোটালটা আছে কত, পাই, তাহলে পাই মাইনাস এইটুকু ট্যান ইনভার্স বি বাই এ। মানে আমাদের পজিটিভ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে সেটাই হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, আর এই প্রিন্সিপাল ভ্যালুটা আমাদের, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ কেন করলাম, কেন পাই থেকে বিয়োগ করলাম, বোঝা গেল তো? এবার তাহলে আমাদের মূল এটা চলে আসে। এখানে থার্ড কোয়াড্রেন্টে জেড ইকুয়াল টু হবে মাইনাস এ মাইনাস আইবি। এক্ষেত্রে আমাদের থিটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। একরকমভাবে এটাও তোমরা বুঝতে পারবে যদি যে কোনো একটা বিন্দু ধরে নাও আর সেখান থেকে
মাইনাস বা এটা কী করে বিয়োগ করতে হবে? আর ফোর্থ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে আমাদের জেড ইকুয়াল টু হয়ে যাবে এ মাইনাস আইবি, আর থিটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। মানে এই সমস্ত জায়গায় আসবে, এটা কোণ হবে, কোণটা যেহেতু এখানে আছে তাহলে নেগেটিভ আমরা ধরবো। ঠিক আছে, এটা আমাদের মূল বিষয় ছিল। আর এবার কিছু মডুলাস এবং আর্গুমেন্টের প্রপার্টিস পড়ব। যেরকম ধরো যে জেড, ও আরেকটা জিনিস করবো, সেটা হলো না ইনভার্স। জেড বার কথার অর্থ হচ্ছে ইনভার্স বা রিফ্লেকশন টাইপের। কোন অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন হবে সেটা সবসময় মনে রাখবে, এক্স অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন হবে বা রিয়েল লাইনের সাপেক্ষে। সাপোজ জেড ইকুয়াল টু এ প্লাস আই বি যদি হয়, এর রিফ্লেকশন চলে আসবে আমাদের এই সমস্ত জায়গায়, এখানে হয়ে যাবে জেড বার। এটা ইকুয়াল টু হবে এ মাইনাস আই বি, এ মাইনাস বি। তার মানে জেড ইকুয়াল টু যদি এ প্লাস আই বি হয়, তাহলে জেড বার ইকুয়াল টু এ মাইনাস আই বি, এক্সের সাপেক্ষে রিফ্লেকশন হয়ে গেল। এটা হচ্ছে জেড বার। এবার জেড বারের কিছু প্রপার্টিস রয়েছে। জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মডুলাস জেড বার। কীভাবে? জেড ইকুয়াল টু জানি, আর জেড বার, এই দুটো যদি বের করি, এ প্লাস আই বি আর এ মাইনাস আই বি, এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস আই বি এর স্কোয়ার। আই স্কোয়ার মানে জানি আমরা মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই তো মডুলাস জেড যাকে বলেছিলাম, বা আর স্কোয়ার স্কোয়ার হবে। তার মানে কোনো একটা জটিল রাশিকে, কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার ইনভার্স দিয়ে আমরা গুণ করি, তাহলে একটা রিয়েল ভ্যালু পেয়ে যাচ্ছি। মডুলাস জেড ওয়ান জেড টু ইকুয়াল টু মডুলাস জেড ওয়ান ইন্টু মডুলাস জেড টু হয় জেড ওয়ান বাই জেড টু। জেড ওয়ান জেড টু এর বার যদি হয়, তাহলে আলাদা আলাদা করে বার লেখা যায়। প্লাস মাইনাসের ক্ষেত্রে এবার যদি আর্গুমেন্টের ক্ষেত্রে বলি, আর্গুমেন্ট সেটা জেড ওয়ান ডট জেড টু প্লাস হয়ে যায় লগের লগারিদমের মতো কাজ করে। ও তোমাদের লগারিদম তো করা হয়নি, লগারিদম করা হবে, দেখে নিই একটু লগারিদমটা কবে করা যাবে।
লগারিদমটা করতে হবে আমাদের। আর কিছু প্রপার্টিস রয়েছে, z1 ডিভাইড z2, এই পর্যন্তই বুঝবে।